হ্যালো এভরিওয়ান, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি টিউটোরিয়ালে। এখন আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হয়। অক্টাল সংখ্যা মানে হচ্ছে এই সংখ্যার ডিজিট গুলো থাকবে 0 থেকে 7 এর মধ্যে, এবং বাইনারি সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যায় শুধুমাত্র 0 এবং 1 থাকবে। তো শুরুতে আমরা একটা অক্টাল সংখ্যা নিই, যেমন 473 ব্র্যাকেটে দিলাম 8, অর্থাৎ এটা একটা অক্টাল সংখ্যা। আমরা যদি এখানে 7 এর থেকে বেশি কিছু দিতাম, যেমন 8 অথবা 9, তাহলে কিন্তু আমরা এটাকে অক্টাল সংখ্যা বলতে পারতাম না। আচ্ছা, এখন আমরা এটাকে কনভার্ট করব। তো এটা কনভার্ট করার জন্য খুব সহজ একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিজিটকে 4, 7, 3 এই আলাদা আলাদা ডিজিটগুলোকে বাইনারিতে কনভার্ট করব। আমরা একটু খেয়াল করলে দেখব যে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8 রকমের ডিজিট আছে, এবং আমরা যদি বাইনারিতে 3টা ঘর নেই তাহলে 8টা কম্বিনেশন হয়। এর মধ্যে সবচেয়ে ছোট কম্বিনেশনটা হয় 0, 0, 0 এবং সবচেয়ে বড় কম্বিনেশনটা হয় 1, 1, 1, যাদেরকে কনভার্ট করলে সবচেয়ে ছোট আসে 0 এবং সবচেয়ে বড় আসে 7। তাহলে আমরা বলতে পারছি যে এই যে ডিজিটগুলো আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি কনভার্ট করার জন্য আমার 3টা করে বাইনারি ডিজিট দরকার, এবং সেক্ষেত্রে আমার রেজাল্টটা বাইনারিতে খুব ইজিলি কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা ট্রিকটা দেখি। আমরা এই পাশে লিখে রাখবো 1, 2, 4। এবার দেখব যে এই যে ডিজিটগুলো আছে তাদেরকে এইখানে সংখ্যাগুলো দিয়ে যোগ করতে হবে। তাহলে 4, এদের মধ্যে শুধুমাত্র 4 নিলে আমার 4 হচ্ছে। যাকে নেওয়া দরকার হবে সেটা নিচে দিব 1, বাকিগুলো নিচে দিব 0। তাহলে আমরা 4 কে বলতে পারবো 100। আমরা এই যে 4 কে বাইনারিতে কনভার্ট করার একটা সহজ প্রসেস ছিল। এটা একটা প্রসেস 1, 2, 4 লেখা। আরেকটা প্রসেস ছিল 4, তারপর হবে 2, তারপর হবে 1, তারপর হচ্ছে জোড় বিজোড়ের যে প্রসেসটা ছিল সেটা দিয়ে আপনারা করতে পারেন। তাহলে 4 কে আমরা পাবো 100, 7 কে লিখতে পারবো 111, কারণ 4 যোগ 2 যোগ 1 তাহলে 7 হয়। তাহলে আমরা লিখতে পারবো এখানে 111, এবং 3 আমরা দেখতে পাচ্ছি এখানে নিতে হবে 2 এবং 1, তাহলে হচ্ছে 3। তাহলে এই দুইটা নিতে হবে, সামনে হবে এটা 0। তাহলে এটার রেজাল্ট হবে 100, 111 এবং লাস্ট হবে 011। এটাই হচ্ছে বাইনারি কনভার্টেড রেজাল্ট। আমরা এখন আরেকটা অক্টাল সংখ্যা নিলাম 2571, এটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। এবং বাইনারিতে কনভার্ট করার জন্য 2 কে কনভার্ট করতে হবে 010। এই প্রসেসটাই সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে, 010, কারণ শুধুমাত্র 2 নিলেই হবে, তাহলে হয়ে যায় 010। এবং 5 কে কনভার্ট করলে হবে 101, কারণ 4 আর 1 যোগ করলে হয় 5। 7 অর্থাৎ আমার সবগুলোই নিতে হবে, তাহলে আমি 7 কে লিখতে পারবো 111। এবং 1 অর্থাৎ শুধুমাত্র আমার 1 দরকার, সামনে হবে দুইটা 0, তাহলে 001 এবং ব্রেকেটে একটা 2 দিব। তাহলে এই হচ্ছে অ্যানসার। আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি। আমরা এখন আরেকটা অক্টাল সংখ্যা নিলাম, অলমোস্ট সবগুলো ডিজিটই আছে 637421005। এখন আমরা এটা কিভাবে কনভার্ট করব? আমরা এখন চারটা দেখা ছাড়াই করার চেষ্টা করি। তাহলে 6, এটা হবে 110, কারণ প্রথম হচ্ছে 4, তারপর 2, তারপর 1, তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। আপনারা এটা 1, 2, 4 এর ওই যে হেল্প নিতে হয় যেখান থেকে, সেটা আপনারা নিজেরা করে নেবেন। তাহলে 6 কে লিখতে পারবো 110, 3 কে লিখতে পারবো 011, কারণ 2 এর আগে 3, 7 কে লিখতে পারবো 111, 4 কে লিখবো 100, 2 কে লিখবো 010, 1 কে লিখবো 001, 0 মানে হচ্ছে 3টাই 0, এবং 5 মানে হচ্ছে 101। তাহলে আমার কনভার্সন হয়ে গেল। তাহলে খুবই সহজ, কারণ এই 8টা ডিজিটকে কনভার্ট করলেই কিন্তু আমার বাইনারিতে হয়ে যাবে। এর বাইরে আর কোনো ডিজিট নেই, কারণ একটা ডিজিট আছে 8টা। তাহলে এই 8 রকমের কনভার্সন যদি করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে একটা সময়, যে 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111, এরকম করে সহজ হয়ে যাবে। তাহলে আশা করছি খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাদের উপকার হতে পারে ভিডিওটি দেখে, এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটি কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি পরবর্তীতে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।